ভাবছি লজ্জাটা তোমার কাছ থেকে ভিক্ষে চাইবো। কি বলছো তুমি? লোপা দেবী, আমার যদি মনুষ্যত্ব বজায় থাকতো, বইয়ের গুণে চোখ যদি আমি দেখতে পাঠিয়ে রাখতাম, তাহলে তোমাদের কি টাকার ব্যাপার এমনি এমনি জমতো? না, জমতো না। না, আমার সুখের ছেলে কোথায় আনন্দের পায়রা বকম বকম করতো। তোমার এত টাকার লোভ কেন? আমার বাবার কাছে লাখ খানে টাকা নিয়ে তুমি কি পেয়েছো? পেয়েছো তুমি ওই আধখানা চাঁদের আলোর মতো কিরণ খুঁজে পেতে। পেয়েছো সারা জীবনে তুমি তুমি সারা জীবনে কি পেয়েছো? সকাল চাই না, বাসি চাই না, চাঁদ চাই না, আমি চাঁদে চাই, চাঁদে। তাই আমি ঠিক করে আকাশ থেকে চাঁদটাকে টেনে এনে মারিয়ে ফেলে স্তব্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো পূর্ণিমাদের শোধ। আমাদের জীবনের ফেলে আসা সূর্য ওঠার সকালকে ঠেলতে ঠেলতে পৌঁছে দেবো সুখে রাতের অন্ধকারে। এই চাঁদটা তো একদিন আলোয় আলোকিত ঝলমল করেছিল, কিন্তু কিন্তু উঠেছে কি সেই সূর্যের বাসি বেজে। সেই ঘুমন্ত সকাল কি কোনোদিন আর খুঁজে পাবে? কোনোদিন আর খুঁজে পাবে না, কোনোদিন না। আজ অশোক ষষ্ঠী। সন্তানদের হৃদয় থেকে শোকটা মুছে দেবার জন্য সংসারের সব মায়েরা যেমন ছেলে মেয়ের কপালে ষষ্ঠীর ফোঁটা দেয়, আমিও তেমনি ফোঁটা দেবার জন্য দাঁড়িয়ে আছি। শুভেন্দু, অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে যা বাবা। অশোক ষষ্ঠীর ফোঁটা তোকে অশোক করুক, অশুভ চিন্তা থেকে দূরে রাখুক, অকল্যাণ যেন তোকে কখনো স্পর্শ করতে না পারে। পারবে না মা, পারবে না। তোমার মতো মমতাময়ী মায়ের আশীর্বাদ যার মাথায় অহরহ ছড়ে পড়ছে, সহজে কেউ তার ক্ষতি করতে পারবে না মা, কেউ পারবে না। তপস্যা করে চাঁদ পাওয়ার মতো তপেন্দু এসেছিল আমার কোলে। ছোটবেলায় তার হাত পা চুড়ে খেলা, খেলতে খেলতে ছেলেবেলার কথা আমি আজও ভুলতে পারি না। সে বড় হয়ে ওই ব্যারিস্টার হয়ে 7 লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই তাকে স্মরণ করে এই দরজার কপালে আমি ষষ্ঠীর ফোঁটা দিলাম। তুই সুখী হ। না না, আমি কাঁদবো না। আমি কাঁদলে যে আমার সন্তানদের অমঙ্গল হবে। এই ফোঁটা আমি দিব্যেন্দুকে দিলাম। তুই আজ ষাট মহলার সর্বসুখ পেয়ে আমাকে ছেড়ে আস্তে আস্তে চলে গেছিস। তুই সুখে থাক বাবা, তুই শান্তিতে থাক। এবার ফোঁটা দিলাম পার্বতীকে। মা, কে? আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আমি আমার ভুল বুঝতে পেরে সুখ সহ্য বিলাস সবকিছু ত্যাগ করে আপনার পায়ের চরণে আশ্রয় নিতে এসেছি মা। কাঁদো, আমি থামাবো না, চুপ করাবো না। তোমার জীবনের ফুল যেন শান্তির ফুল হয়ে ঝরে পড়ুক। আর মাঝখানে ফুটে ওঠে আমি, মায়ের স্নেহের মাটিতে এই দোপাটি ফুল। ওরে হতভাগী দোপাটি, গায়ের কোন মাটিতে তোর ভাগ্যকে পুঁতে রেখে এসে তুই আমার জীবনে ফুটিয়ে দিলি সৌভাগ্যের ফুল। তুই সুখী হ মা, তুই রাজরানী হ। হয়ে গেল, দ্রৌপদী মুখ পুড়িয়ে রাই রানী হয়ে গেছে। আমার এই অবস্থা দেখি। লোপা, তুমি এ বাড়িতে এসেছো কেন? মন্দিরে না এলে কি দেবতার দর্শন করা যায়? তার মানে সুখের আশায়, শান্তির আশায় আমি মিথ্যে ফাঁদে আর পা দেব না দাদা। তাই আমার ভুলের পাপে প্রায়শ্চিত্ত করতে আমি এখানে ফিরে এসেছি। সত্যি বলছেন? আমি আর মিথ্যে বলবো না।
আর আমি ছলনার ফাঁদে পাও দেব না। আমার বাড়ি ইংসুটি পরিবার চাপে আমার কাছে আর ধরা পড়ে গেছে। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করব কেমন করে? তুমি যে তোমার ওই ব্যবসাদার বাবার নির্দেশে নতুন করে আমাদের কোনো ক্ষতি করতে আসনি, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? ওর দু নয়নে ঝরে পড়া অনুশোচনার অশ্রু। মা, আপনি ওকে বিশ্বাস করতে পারেন, আপনি ওকে ঠকবেন না। ওই লোপাদিকে আমাদের জনতা জাগরণে ওকে এগিয়ে আসতে দিন। দেবে না শয়তান গণপতি গোস্বামী আমাদের বাঘের ঘরে ঘুঘের বাসা। ভয় পাওয়ার কিছু নেই। লোপা দেবী এখনো আমাদের মতো একই পথের যাত্রী। তুমি নিঃসংকোচে নতুন খবর বলতে পারো। আমি আর দুপাটি গণপতি গোস্বামীর কাছ থেকে পালিয়েছে আশ্রয় নিয়েছি। এই কোথায় ওরা জেনে ফেলেছি। সর্বনাশ, তাহলে এখন কি হবে? কিছুই হবে না তো পারি। আমরা থাকতে তোমাদেরকে একটু ক্ষতি করতে পারবে না। দাদা তীক্ষ্ণ বুদ্ধি আর আমার ক্ষমতা সব সময় তোমাদের আগলে রাখবে। পরের সঙ্গে পরেশ, আমরা খুব বিশ্বসিদ্ধ সংবাদ পেলাম গণপতি গোস্বামীর কোষাইখানায় আন্ডারগ্রাউন্ড স্টুডিওতে জনা পাঁচেক সহজ সরল নিষ্পাপ গ্রাম্য মেয়ে ধরা পড়েছে। তাদেরকে নিয়ে বেশ কয়েকটা ব্লু ফিল্ম তোলা হয়ে গেছে। অসহ্য অসহ্য। আজ রাত 12টার পর গণপতি গোস্বামীর মাধব দ্রব্য পূজার ট্রাক বালি ব্রিজ পেরিয়ে শহরতলি সিম্বাজি চালান যাবে। আপনি দক্ষিণেশ্বরের কাছে মোবাইল চালিয়ে দেবেন। আজকের শেষ সংবাদ এই চিঠি। কার চিঠি? এই চিঠি পড়ে জানতে বলবে কার চিঠি, কিসের চিঠি। শুভেন্দুদা, সেই সংবাদপত্রের অফিসের চিঠি। চিঠিতে কি লেখা আছে জয়ন্ত? মাননীয় জয়ন্ত বাবু, আপনার যে সাংবাদিক বন্ধু চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন, আপনি আইসে নির্ভুল সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন। তিনি আজ থেকে কর্মভার গ্রহণ করবেন। বিচ্ছিন্নতার অবক্ষয় এখনো সব মানুষের হৃদয়ে কারো করে দিতে পারেনি। সূর্য উঠছে, কালো রাতের কুয়াশা বিদীর্ণ করে পৃথিবীর মাটিতে উঠে দিচ্ছে পূর্ণ সকাল। এবার আর বিজ্ঞাপন নয়, না বিজ্ঞাপন নয়, এবার থেকে শুধু সংবাদ, সংবাদ। ভালোবাসার কম্পিউটারে মমতার সংবাদ, অন্ধকার থেকে একদল পাখির আলোয় ফেরার সংবাদ। ফিরবে, সবাই ফিরবে, কিন্তু আমাদের বড় বৌমা। ওই লোভী আত্মসুখ সর্বস্ব মহিলার কথা তুমি আমার সামনে উচ্চারণ করো না মা। আমি ওর কথা ভুলে যেতে চাই। কিন্তু দিদি আপনার এই কথা কোনোদিন ভুলিনি। আমি দেখেছি তার মর্মান্তিক যন্ত্রণা। সে সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করেছে। তাহলে বৌদিকে তোমরা এখানে নিয়ে এলে না কেন? অনেক সুখের আশায় অসুখের রাজ্যে প্রবেশ করে তার ফিরে আসতে হয়তো সংকোচ ছিল। তোমাদের উচিত ছিল তোমরা দুজনে একসঙ্গে এই বাড়িতে ফিরে আসা। আসবে না, এ বাড়ির ইজ্জত আর কোনোদিনও ফিরে আসবে না। কেন, কি হয়েছে? 1986 তোমাকে শক্তিহীন করে দেবার জন্য ওই চক্রান্তের দাবায় এক নতুন চাল দিয়েছে। তার মানে এইমাত্র আমি ওই রাস্তার মোড়ে দেখে এলাম তোমার স্ত্রী পার্বতী দেবী অনুশোচনার আচরে ভুলের অস্ত্র মুছতে মুছতে ধীর স্থির ক্লান্ত পদক্ষেপে এই বাড়ির দিকেই আসছিল। তারপর একটা লাল মারুতি গাড়ি এসে তার পথ রোধ করে দাঁড়ালো। সবাইয়ের সামনে তাকে জোর করে তুলে নিয়ে গেল। 1986 সালের 31শে ডিসেম্বর সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছাপা হবে সাংবাদিক শুভেন্দু মুখার্জি পার্বতী মুখার্জি একদল নারী মাংসলোভী আততায়ীর দ্বারা অপহৃত হয়েছে।
1987 সালের 1 জানুয়ারি পচাপাড়া পুকুরের জল থেকে উদ্ধার হবে ওই পার্বতী দেবীর মৃতদেহ। না না 1987 সালের ফেব্রুয়ারি মাসে ওই তদন্ত কমিশন গঠিত হবে। 1988 সালের 20 মার্চ তদন্ত কমিশন সংবাদ প্রকাশ করবে আত্মহত্যাই পার্বতী দেবীর মৃত্যুর একমাত্র কারণ। না 1937 1986 তুমি যদি তোমার ইজ্জত, নারী জাতির ইজ্জত আর স্বাধীনতার ইজ্জত বাঁচাতে চাও, তাহলে তাহলে আমার সঙ্গে বেরিয়ে এসো। আর তোরা দেরি করিস না, আমার বড় বৌমাকে খুঁজে নিয়ে আয়। যাচ্ছি মা যাচ্ছি। আমি ঘরের মাঠে খিদির করে আমাদের বংশের নিধন চাকে আমার সৌভাগ্য ভয় করে আমার বিধ্বস্ত জীবনের এক খণ্ড শান্তি আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। পার্বতী! খুঁজছে, চলো জঙ্গল তোলপাড় করে আমাকে খুঁজছে। কিন্তু কিন্তু ওরা জানে না আমাকে একদল খেপা কুকুর আমাকে ধর্ষিতা করে উচিত অবস্থায় ওই অন্ধকারে গলিতে ফেলে দিয়ে গেছে। আমার আমার সারা গায়ে ওই বিষাক্ত কুকুরের চিহ্ন। আসতে তোমার লজ্জা করছে না? বাবা হয়ে মেয়ে দেহ থেকে খুবলে খুবলে মাংস খেয়ে তোমার হাসতে লজ্জা করছে না? ছি ছি, বাবা বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। ওই বিষাক্ত দাঁতগুলো বার করে হাসে তোমার লজ্জা করছে না? তোমার তোমার পোষা গুন্ডারা আমার, তোমার পোষা কুত্তারা আমারে আবার বিষাক্ত দাঁতে ছবল বসিয়েছে। আমার আমার স্বামীর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে। এইরকম তোমার মেয়ের যৌবনের লোপার যৌবন তো উথাল পাথাল করছে, তুমি সেই সাগরে সাঁতার কাটবে না? সামনে বই তো কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমাকে জব্দ করবে বলে শুভেন্দু মুখার্জির সঙ্গে হাতে মিলিয়েছে, ওরা সাউথপনের ওখানে আশ্রয় নিয়েছে, কিন্তু আর তোমার পরিত্রাণ নেই। তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমার কাছে করতেই হবে। আমি আমার স্বামীর কাছে গিয়ে আমি সব কথা বলে দেব। সে সুযোগ তোকে দেবো না রে শয়তানি। তুই আমার অনেক কথা জেনেছিস, তোর স্বামী আমার অনেক কথা জানতে চায়। ওই তোকে আমি এই পৃথিবীর আলো বাতাস আর একটা দিনও ভোগ করতে দেব না। দাও শীতল, ওকে একটু ছোট্ট করে অপারেশন করে দাও। নিশ্চয় দেব। হারামি জাতিটা মরে গেছে মনে করো, ওকে আমি ট্রেনের ধারে ফেলে দিয়েছিলাম। এতগুলো লোক ওকে নিয়ে চিনিমিনি খেলার পরেও যখন ও মরেনি, মরেনি তো
এখন যত্ন করে ওর গলাটা টিপে দিয়ে ওই ট্রেনের পাকে পুঁতে দাও। আমাকে আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা বাঁচতে দাও। না, তোকে বাঁচিয়ে এনে সাংবাদিক সুগন্ধ মুখার্জি আমাকে ফাঁসির কাঠে ঝোলাবে। তার বুক থেকে হৃৎপিণ্ডটা ছিনিয়ে নেওয়ার জন্যই তো আমার এই রাজসু যোগ্য। সীতাল, আমি রেডি। বাঁচতে দাও, আমাকে তোমরা মেরো না। আমার আমার পাপের বোঝা স্বামীর পায়ে ধরে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। না, বাঁচতে দাও। কেস খতম। কেস খতম। চলো সীতাল, নির্দেশ করবেন তো, কথা জানতে পারে তোমাকেও রাস্তা পরিচিত হবে। চলো, আমরা নিজের জায়গায় ফিরে যাই। হ্যাঁ, আয় যাও, আয়। আমার পার্বতী সন্তান। পার্বতী 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 কোথায়? সাড়া দাও পার্বতী, সাড়া দাও। আমি পরে শীতল জয়ন্ত আমরা সবাই মিলে সারস্বতটাকে তন্ন তন্ন করে খুঁজছি। কিন্তু পার্বতীকে আমরা কোথাও খুঁজে পেলাম না। পার্বতী হাসপাতালে নেই, থানায় নেই, গঙ্গার ঘাটেও নেই। তাহলে পার্বতী গেল কোথায়? শয়তানরা তাকে কোথায় ধরে রেখেছে? আমরা কি করে শয়তানি চক্র ভেদ করে পার্বতীকে উদ্ধার করব? আইনের চিন্তা, প্রশাসনের চিন্তা, সবার উপরে চিন্তা বিবেকের। এ কি? ওই তো তোমার স্ত্রী পার্বতী দেবী এখানে মরে পড়ে আছে। না, তুমি তুমি সত্যি সত্যি যে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? না, তা আমি ভুল বুঝতে পারিনি পার্বতী, বুঝতে পারিনি। এত এত তাড়াতাড়ি যে তোমার ভুল ভেঙে যাবে, এত তাড়াতাড়ি তোমার চোখে ধরা পড়ে যাবে এই রঙিন জগতের রং করা মানুষগুলোর আসল রূপ, তা আমি বুঝতে পারিনি পার্বতী। লোভে লালসায় তুমি যখন একটু একটু করে ওই বিশৃঙ্খলার পথে এগিয়ে যাচ্ছিলে, তখন চেষ্টা করেও যখন আমি তোমাকে বাঁচাতে পারিনি, তখন তখন আমার বুকে দাও দাও করে চলছিল প্রতিহিংসার আগুন। কিন্তু এখন দেখছি আমাদের সেই আগুনে আমাদের ভালোবাসা পড়েনি পার্বতী, আমাদের ভালোবাসা মরেনি। তুমি তুমি বলতে পারো 1937 এই পার্বতীর মৃতদেহটাকে চিতায় তুলে দিয়ে তাতে আগুন ধরিয়ে সেই জ্বলন্ত চিতা থেকে এক বিন্দু আগুন নিয়ে আমি যদি এই সভ্যতার গায়ে আগুন তাহলে কি আমার খুব অন্যায় হবে? না না না, এটা তোমার নয়, আমার নয়। না, ও ভাষা তোমার মুখে মানায় না। তাহলে আমি এখন কি করবো? 1937 তুমি চোখের জল মুছে ফেলো, নির্ভীক নির্ভয় সাংবাদিক। তুমি 1986 আর আমি 1937, দুজনে একসঙ্গে বয়ে নিয়ে যাই এই কোটা বছরের মৃত সংবাদ ওই পাথর প্রতিমা জননী পার্বতী দেবীর কাছে।
খেলাঘর। কত সুখ স্বপ্নের শান্তির কাদামাটি নিয়ে আমি এই খেলাঘর তৈরি করেছিলাম, কিন্তু উচ্ছ্বাসার ঝড়ে সেই ঘর ভেঙে খান খান হয়ে গেল। সেই সঙ্গে নিরাশ্রয় হয়ে গেল আমার শুভেন্দু। তার ক্লান্ত শান্ত দেহটাকে টেনে নিয়ে যাওয়ার মতো একটুও জায়গা রইল না। মা, তুমি পাথর প্রতিমার মতো নীরবে শুধু বসেই থাকবে মা। আমরা আমরা পার্বতীকে সৎকার করে ফিরে এসেছি মা। জানো মা, পার্বতী আমাদের সবাইকে হারিয়ে দিয়ে চলে গেল। হাতে শাঁখা, পায়ে আলতা, শীতেতে সিঁদুর দিয়ে আমাদের এদিকে উপহাসের তাকিয়ে তাকিয়ে চলে গেল। সে আর কোনোদিন ফিরবে না মা। তুমি তুমি তার তার শান্তি কামনায় একটিবার শুধু কাঁদো মা, কাঁদো। চোখে যে আবার আর এক ফোঁটাও জল আসে না রে। আমার যে সব কান্না ফুরিয়ে গেছে। পার্বতী দেবী, সমাজ কাঁদছে, সংসার কাঁদছে, আপনি যদি আজ একটু না কাঁদেন তাহলে তাহলে যে আপনি পাগল হয়ে যাবেন। কাঁদুন, শুধু একটিবার আপনি টুকরে টুকরে কাঁদুন। কাঁদুন মা কাঁদুন, একটি বার আপনি চোখে জল ঝরান, না হলে যে দিদির অতৃপ্ত আত্মা ছটফট করবে। কাঁদুন মা কাঁদুন, শুধু একটি বার কাঁদুন, একটি বার। কি করে কাঁদবেন মা? মা যে আজ পাথর হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে মা, পাথর প্রতিমার দুই চোখ। মায়ের দুই ছেলে তপেন্দু আর দীপেন্দু। কিন্তু শাস্ত্রাকার সন্তান শুভেন্দু মুখার্জি যে ভারতী দেবীর হৃদয়, সেই মাত্র হৃদয় কাঁদছে, অথচ মায়ের চোখে জল ঝরছে না। সর্বংশা ভারতী দেবীর দুটো চোখে কে এনে দেবে দুফোঁটা অশ্রু? আমরা তপেন্দু, দিব্যেন্দু, তোরা সবাই ফিরে এলি, কিন্তু আমার বড় বৌমাকে তোরা ফেরাতে পারলি না। ফিরে আনবো মা, ফিরে আনবো আমার শতস্রস্ত বৌদিকে অবক্ষয়ের হাত থেকে, প্রতিহিংসার হাত থেকে, লোভী দেশি স্বার্থপর সমাজ বিরোধীর হাত থেকে উদ্ধার করে ফিরে আনার প্রতিজ্ঞা করলাম মা, ফিরে আনার প্রতিজ্ঞা করলাম। মাগো মা, আমরা নিজের বৌদিকে হারিয়ে যে নতুন চেতনাকে কুড়িয়ে পেয়েছি, সেই নবচেতনার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কথা দিচ্ছি মা, এদেশের কোনো সংসার থেকে আমি কোনো বোন, কোনো বউ, কোনো বৌদিকে আর আমি হারিয়ে যেতে দেবো না মা, আর আমি হারিয়ে যেতে দেবো না। না, পার্বতী মরেনি, পার্বতী নবচেতনার জন্ম দিয়েছে, পার্বতী এনে দিয়েছে নতুন প্রতিজ্ঞা। দিশাহারা জনগণকে পথ দেখিয়েছে পার্বতী। নিশা অবশেষে সূর্যোদয়ের মতো জননী ভারতীর সংসারে ফুটে উঠেছে নতুন সকালের ইঙ্গিত। 1986 আমরা নরেন গোসাই আর প্রফুল্ল চাকিকে ফেরাতে পারিনি, কিন্তু তুমি তপেন্দু আর দীপেন্দুকে ফিরিয়েছো মহাদেব মুখার্জিকে ওই সাত মহলার স্বপ্ন থেকে, 7 পুরুষের তীর্থক্ষেত্র, এই 7 টাকার সন্তানের সংসারে। তুমি সপ্তর্ষি, তোমার জয় হোক। যেমন তপের মধ্যে ফিরে এসেছে, তেমনি আমিও ফিরে এসেছি। বাবা, কিন্তু কি? সত্য, ধর্ম, ন্যায় এবং প্রশাসনকে বলিষ্ঠ করে দিতে ওই শয়তান গণপ্রতিনিধি ভারতের সবথেকে সুন্দর সরলতম ধরছে ওই সত্য, ধর্ম, আইন, মায়া, মমতা, প্রশাসনকে সুসংবদ্ধভাবে সাজিয়ে যে সংসার তুমি গড়ে তুলেছ, তোমাকে খুন করে সে সংসার আমি ভেঙে দেব। সবার জন্য প্রস্তুত হও। তাই আমার দেবতুল্য ভাষার জীবন রক্ষার জন্য আমি তোমার রিভলভারের সামনে বুক তিলে দিলাম বাবা। আমি আইন,
ভারতীয় সংবিধানের ন্যায় ধর্মকে রক্ষা করার জন্য আমি সবার সামনে দাঁড়ালাম। আমি প্রশাসন, সংসার, সমাজ, প্রতিবেশী দেশকে রক্ষা করার জন্য আমি অন্ধকারে বুকে গুলি ছুড়লাম। এখানে সত্য, ধর্ম, ন্যায়, আইন, প্রশাসন একতাবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে আমাদের তো বাড়ি বাঁচা ছাড়ার কোনো রাস্তা নেই। পালিয়ে যাওয়া সমস্ত রাস্তায় বন্ধ হয়ে গেছে। তোমার লোভ, তোমার হিংসা, তোমার অপরিচয় অত্যাচার আর সীমা ছেড়ে গেছে। তোমার পাপ তোমাকে কয়েক শিকড়টা ন্যাস করে জানতে পেরেছি। তুমি পার্বতী নদীর ধর্ষণ করে খুন করেছো। প্রভাত আমাদের এখানে পালিয়ে এসে তোমার মতো নরপশুর এক ঐতিহাসিক কাহিনী আমাদেরকে শুনিয়ে গেছে। তোমার আন্ডারগ্রাউন্ড স্টুডিওর সংবাদ আমরা জানিয়ে দিয়েছি। মাদক দ্রব্যের ঠাসা গোডাউন আমরা সব দেখিয়ে দিয়েছি। আর তুমি ভক্তির মুখ ছেড়ে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। ধন্যবাদ করবো। আমাদের মিষ্টি ফাঁকি দিয়ে আমি পিছন দিকে দিয়ে পালিয়ে যাবো। এটা সেই চুরি, যে চুরি দিয়ে তুমি অনেক মানুষকে খুন করেছো। আজ এখনই আইন প্রশাসন আমি সঙ্গে নিয়ে এই চুরিটা তোমার বুকে আমল বসিয়ে দেবো। না না, মিলনের এই মহোৎসবে হিংসা নয়, খুন নয়, রক্তপাত নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যে পাপের শয়তানটা করেছে, অন্ধকার জেলে ছেলে বসে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। 1937, 1986 কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নতুন চেতনার জন্ম দাও। ফিরে এসেছে, প্রদেশগুলো সব এক এক করে বাড়ি ফিরে এসেছে। এবারের নাম অখণ্ড ভারতবর্ষ। তাই আমি নবচেতনার ছুঁচ দিয়ে এই ছেঁড়া কাঁথাটার ছেঁড়া জায়গাটা আমি সেলাই করে দিয়ে গেলাম।